বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শপথ সেই সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি যখন কোনো কিছুকে সৃষ্টির অস্তিত্বে নিয়ে আসতে চান তখন শুধুমাত্র সেটিকে বলেন হও, আর তখনই সেটি হয়ে যায়। আপনি কি জানেন পবিত্র কুরআনের সেই একটি সূরা উপস্থিত আছে যা পড়লে মানুষের উপর হাজারো রহস্য এসে ভর করে, যার মধ্যে আসমান ও জমিনের সকল রহস্য লুকিয়ে রয়েছে, যেখানে নাম্বার 10-এর কোডিংকে এমনভাবে করা হয়েছে যে আজকের বিজ্ঞানও তা দেখে অবাক হয়ে থেকে যায়। আল্লাহ তাআলা এই সূরাকে কুরআনুল কারীমের 30 পারাতে নাজিল করেছেন, মানে 30 পারাতেই এই সূরা উপস্থিত রয়েছে, যাকে সবাই সূরা কাউসারের নাম অনুসারে জেনে আছেন। অনেক মুফাসসিরগণ এই বিষয়ে বলেছেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আসমান ও জমিনের রহস্যকে লুকিয়ে রেখেছেন। এর ভিতরে এমন সব রহস্য লুকিয়ে আছে যার অর্থ মানুষ কখনো জানতেই পারেনি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ এই বিষয়ে সম্পূর্ণভাবে জানতে পারেনি কখনোই। এই সম্পর্কে বাবা ফরিদ বলেছেন, এই সূরা ওই শক্তি ধারণ করে থাকে, কেউ যদি একবার সূরাটি পাঠ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে তাহলে ওই বান্দার দোয়া কখনোই বিফলে যায় না। আবার অনেক রাবী বলে থাকেন, যেই বান্দা কোনো উদ্দেশ্যে এই সূরা পাঠ করলো আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দিলেন। যেই বান্দা তার আধ্যাত্মিক ইলম লাভ করার জন্য এই দোয়া পড়লো আল্লাহ তাআলা তার বুকে রুহানি ইলম গেঁথে দিলেন। অবশ্যই এটা কুরআনুল কারীমের সবচেয়ে ছোট একটি সূরা, আর এটিকে পড়তেও অনেক বেশি সহজ এবং বোধগম্য। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি 3টি আয়াতের উপর নাজিল হয়েছে, অর্থাৎ এর মধ্যে 3টি আয়াত রয়েছে যা প্রত্যেক বান্দা সহজেই পড়তে পারেন। হুজুর গাউসে আজম এই সূরা সম্পর্কে বলেছেন, যে বান্দা খোলা আসমানের নিচে এই সূরা 41 বার পাঠ করবে, তারপর আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবে, তার দোয়া কখনোই বিফলে যাবে না। এমনকি সে হাত নামানোর আগে আগে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। এক রিওয়ায়াতে এই সম্পর্কে এসেছে যে কোনো এক বান্দা যে তার সন্তানকে তার অনুগত বানাতে চায়, অর্থাৎ সে চায় যে আমার সন্তান আমার কথা শুনে চলবে, আমার কথা মেনে নেবে, আমি যা বলবো তাই করবে, তো এই রকম সময়ে যেন ওই বান্দা প্রতিদিন ফজর এবং আসরের সালাতের পর সূরা কাউসার 3 বার করে পাঠ করে, ইনশাআল্লাহ তার ঘরে কখনো কোনো ঝগড়া হবে না, আর ঘরের সবাই ওই বান্দার কথা মেনে চলবে, তার সমস্ত কথায় বিশ্বাস রাখবে। আর যেই বান্দা অঢেল সম্পদের কামনা করে তাহলে সে যেন ফজর সালাতের 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত সালাতের মাঝে যে সময়টা পাবে তখন 333 বার সূরা কাউসার পাঠ করবে, আর এই আমল 31 দিন পর্যন্ত করতে থাকবে। ইনশাআল্লাহ ঘরে এত বরকত, এত ধনসম্পদ আসবে যে তার সামলানো মুশকিল হয়ে যাবে। আবার যদি কোনো বান্দা এই কামনা করে, আমি সর্বদা সুস্থ সবল থাকতে চাই, কখনো যেন অসুস্থ না হয়ে পড়ি, অর্থাৎ আমি কখনো কোনো রোগে আক্রান্ত হতে চাই না, আর না কোনো কালো জাদু আমার উপর কাজ করতে পারবে, তো এই অবস্থায় ওই বান্দা যেন 1 গ্লাস পানিতে সূরা কাউসার 51 বার এবং সঙ্গে 3 বার আউয়াল আখির দরুদ শরীফ পড়ে ফুঁ দেয়, আর প্রতিদিন সকাল সন্ধ্যা সেই পানি একদমে পান করবে, ইনশাআল্লাহ ওই বান্দা সব সময় সুস্থ থাকবে, আর কখনো কেউ তার উপর কোনো কালো জাদু কিংবা বদ নজর করতে পারবে না, ইনশাআল্লাহ। এই দোয়াটির সম্পর্কে আরো একটি বর্ণনাতে এসেছে, যে বান্দা প্রতিদিন ঘুমানোর আগে 10 বার করে সূরা কাউসার পড়ে ঘুমানোর অভ্যাস তৈরি করবে এবং নিয়মিত ঘুমানোর কিছু মুহূর্ত পূর্বে এই সূরা পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে সরবরে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য দান করবেন। মানে সেই ব্যক্তির স্বপ্নে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই সূরার ফজিলতে আরো এসেছে, যে বান্দা প্রতিদিন 10 বার করে এটিকে পাঠ করে তাহলে তার আর দুনিয়ার কারোর প্রতি দ্বারস্থ হতে হয় না, অর্থাৎ দুনিয়ায় কারোর কাছে হাত পাতার দরকার পড়ে না, কেননা আল্লাহ তাআলা নিজে গায়েবীভাবে তাকে সম্পদ দান করবেন, অদ্ভুত আশ্চর্যভাবে তার সমস্ত কাজ হয়ে যাবে। আর এটি তখনই হবে যখন কোনো বান্দা এই সূরা প্রতিদিন 10 বার করে পাঠ করার অভ্যাস তৈরি করে নেবে। আবার যদি কোনো ব্যক্তি তার মস্তিষ্ককে আরো বেশি প্রখর বানাতে চায় তাহলে সে যেন নিজের মাথায় হাত রেখে এই দোয়া 3 বার পড়ে, ইনশাআল্লাহ এতে তার মস্তিষ্ক আরো প্রখর হয়ে উঠবে এবং স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। যেই বান্দা চায় তার শত্রুদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হোক
এবং শত্রুরা তার কাছ থেকে দূরে চলে যাক, আর কখনোই যেন তাকে কোনো রকম বিরক্ত না করে, তো সেই বান্দা যেন প্রতি রাতে সূরা কাউসার 41 বার করে পাঠ করে, ইনশাআল্লাহ এর বদৌলতে তার শত্রুরা বিলীন হয়ে যাবে আর কখনো তার পিছু লাগবে না। যেই বান্দা তার কলব অর্থাৎ হৃদয়কে আলোকিত করতে চায়, শুদ্ধ করতে চায়, অর্থাৎ সে চায় আমার হৃদয়, আমার আত্মা পবিত্র হয়ে যাক এবং রুহানি শক্তির ইলম প্রাপ্ত হোক, অথবা আল্লাহ তাআলা আমার হৃদয়ে নূরে ভরিয়ে দিক, তো সেই বান্দা যেন তার বুকে হাত রেখে 11 বার সূরা কাউসার পাঠ করে, ইনশাআল্লাহ তার সিনা আলোকিত হয়ে উঠবে আর আল্লাহ তাআলা তার হৃদয়ে রুহানি শক্তির ইলমে পরিপূর্ণ করে দেবেন। আর যদি কোনো বান্দা হাতে এক মুঠো চালের উপর সূরা কাউসার 10 বার পাঠ করে আর তারপর সেই চাল কোনো গরিব, এতিম বা কোনো ফকিরকে দান করে দেয়, তো ওই এতিম বা ফকিরের পেটে ওই দানা পৌঁছানোর আগেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত প্রয়োজন পূরণ করে দেবে। তার যে হাজত থাকবে, তার যে প্রয়োজন হবে, যে ইচ্ছেতে সে সেটিকে দান করবে, আমার রব সেটিকে অবশ্যই পূরণ করে দেবেন। আপনি যদি রুহানির শক্তি অর্থাৎ আধ্যাত্মিক শক্তির অধিকারী হতে চান, তো এমন সময়ে রাতে কোনো নির্জন স্থানে বসে জুমাবারের রাত থেকে প্রতিদিন এই আমল করার একটি রুটিন তৈরি করুন এবং এই আমল সর্বদা করতে থাকুন, অর্থাৎ 33 বার করে সূরা কাউসার পড়তে থাকবেন আর এটি সারা জীবন পড়ে যাবেন। এর বদলতে আপনার বুকে রুহানি শক্তির ইলম আসতে শুরু করবে আর এর সাহায্যে আপনি আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলার লুকানো মাখলুকাতদেরকে দর্শন করতে সক্ষম হবেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারবেন, আবার তাদের কাছ থেকে সাহায্যও নিতে পারবেন। আপনাদের আরও একটি বিষয়ে জানিয়ে রাখি যে সূরা কাউসারের নকশাও ভীষণ শক্তিশালী হয়, আর যেই বান্দা এই নকশা তার সঙ্গে রাখে সে কখনো কোনো ধরনের মুসিবত বা পেরেশানিতে জড়িয়ে পড়ে না, কেননা এর বদলতে আল্লাহ তাআলা প্রতিটি কদমে কদমে তার হেফাজত করেন। সে যে কোনো বিপদের সাহায্য লাভ করবে আর সে যেখানেই যায় সাফল্য তার পিছনে পিছনে যাবে, উন্নতি তার সঙ্গে সঙ্গে চলবে। সেই বান্দা যেখানে যাবে মানুষের মধ্যে সম্মান এবং খ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ, আর তার জীবনে ব্যর্থতা নামক জিনিসটি একেবারের মতো হারিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি যদি সূরা কাউসারের এই নকশাটিকে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সব রকম ভাবে সাহায্য করা হবে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।